জাঁকজমকের বিষয়ে কল্পনা করো। রং, সঙ্গীত, উত্তেজনা। কোটি কোটি ফেরেশতারা নিজেদের মধ্যে কথা বলছেন। বাদশাহ তার বাড়িতে আসছেন, কিন্তু তাকে ভিন্ন রকম দেখা যাবে। যিনি আল্লাহর সুরতে মানুষ তৈরি করলেন, তিনি চিরকাল মানুষের সুরত বহন করবেন। পবিত্র সেই শহরে নীরবতা নেমে এলো। হঠাৎ নীরবতা ভেঙে ঘোষণা সহ একটি রাজকীয় সঙ্গীত শোনা গেল। হে শহরের দরজা, তোমাদের মাথা আরো উপরে তোলো। হে পুরনো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক। গৌরবের বাদশা ভেতরে ঢুকবে। এই গৌরবের রাজা কে? তিনি মাবুদ, যিনি শক্তিশালী ও মহান। সেই মাবুদ যিনি যুদ্ধে মহান। কে এই গৌরবের রাজা? আল্লাহ রাব্বুল আলামিনই গৌরবের বাদশা। দরজাগুলোর পাল্লা খোলা হলে বজ্রপাতের মতো বেহেশতি হাততালি শোনা গেল। বিজয়ীর আসার কারণে সেই মেষশাবক, যুদ্ধে মহান মনুষ্যপুত্র ঈসা। শুকরিয়া জানানো হাজারো জনতার মধ্য দিয়ে তিনি হেঁটে তার পিতার সিংহাসনের সামনে যান। ঘুরে তিনি আদমের মুক্তির দৌড়ের দিকে তাকান এবং বসে পড়েন। কাজ শেষ। পরে বেহেশতের নাগরিকেরা তাদের রাজার জন্য এই নতুন কাওয়ালিটি গাইছিলেন। তুমি যোগ্য, কারণ তোমাকে মেরে ফেলা হয়েছিল। তুমি তোমার রক্ত দিয়ে প্রত্যেক বংশ, ভাষা, দেশ ও জাতির মধ্য থেকে আল্লাহর জন্য লোকদের কিনেছ। তারপর ফেরেশতাগণ সিংহাসনকে ঘিরে বললেন, যে মেষশাবককে মেরে ফেলা হয়েছিল তিনিই সম্মান ও গৌরব ও প্রশংসা পাবার যোগ্য। পৃথিবীতে এখনো আদমের বংশের অধিকাংশ শয়তানের বিদ্রোহী রাজত্বে পাপ ও মৃত্যুতে বন্দী, কিন্তু স্বাধীনতা আছে। তার মৃত্যু, কবর এবং পুনরুত্থানে ঈসা মসীহ সমগ্র যুদ্ধে জিতেছেন। যত লোক তাকে বিশ্বাস করে, তিনি বলেছেন, তোমাদের মন যেন আর অস্থির না হয়। আমার উপর বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে, যেখানে সবকিছু প্রস্তুত আছে। আমি আবার ফিরে আসব এবং তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না।